প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজকে স্ক্রিনে যে থাম্বনেইলটি আপনারা দেখতে পারছেন সেটি হলো জান্নাতে যৌন ক্ষমতা কেমন হবে। তো এই নিয়ে আজকে মূল আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, এখন তাহলে আমরা জান্নাতের যৌন ক্ষমতা কেমন হবে এই নিয়ে ভিডিওটি স্ক্রিনে সরাসরি দেখে আসি। বেহেশতীদের যৌন ক্ষমতা। বেহেশতীদের যেহেতু বিভিন্ন শ্রেণী অনেক স্ত্রী হবে, সেহেতু তাদের যৌন ক্ষমতা ও রতিক্রিয়ার শক্তিও বাড়িয়ে দেওয়া হবে অনেক গুণ। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, জৈনিক ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, হে আবুল কাসেম, বেহেশতীগণ কি পানাহার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ, তার কসম, একজন বেহেশতি লোককে পানাহার এবং স্ত্রীদের সাথে রতিক্রিয়ার করণের জন্য 100 জনের যৌন ক্ষমতা প্রদান করা হবে। একথা শুনে ইহুদি লোকটি আবার জিজ্ঞেস করল, যারা পানাহার করে তাদের পেশাব পায়খানা প্রয়োজন হয়, অথচ বেহেশত হচ্ছে এমন স্থান যেখানে কষ্টদায়ক কোনো কাজ থাকবে না, সুতরাং সেখানে পেশাব পায়খানার মতো কষ্টদায়ক বস্তু কেন হবে? প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানাহার করার পরও তাদের পেশাব পায়খানা প্রয়োজন হবে না, বরং ভরা পেট ঘাম নির্মিত হয়ে খালি হবে। তাদের দেহ হতে মিশকের নেই সুগন্ধযুক্ত ঘাম নির্গত হবে, ফলে তাদের পেট খালি হয়ে যাবে। এই হাদিস দ্বারা জানা যায় যে বেহেশতের একজন পুরুষকে 100 পুরুষের যৌন ক্ষমতা দেয়া হবে। সুনানে তিরমিজি গ্রন্থে এই বিষয়ে আরও একটি হাদিস রয়েছে, যে সে হাদিসটিকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ সহিহ হাদিস নামে আখ্যায়িত করেছেন। আর সাথে সাথে হযরত যায়েদ ইবনে আরকামের হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন। বেহেশত হচ্ছে একটি পবিত্র স্থান, সেখানকার নারী পুরুষগণ পবিত্র, এ কারণে সর্বপ্রকার খারাপ ও অপবিত্র বস্তু হতে সে স্থান ও সেখানকার বাসিন্দারা পবিত্র মুক্ত থাকবে। সেখানে পেশাব পায়খানার যেরূপ প্রয়োজন দেখা দেবে না, অনুরূপ সেখানে বীর্যপাত ঘটবে না। জামাউল ফাওয়ায়েদ গ্রন্থে মুহাদ্দিস তাবারানী লিখিত আল মুআজ্জামুল কাবির গ্রন্থ হতে উল্লেখ করেছেন যে বেহেশতের লোকেরা তাদের স্ত্রীদের সাথে রতিক্রিয়ার লিপ্ত হবে বটে, কিন্তু বিশেষ স্থান দুর্বল হবে না, যৌন খাস বিনষ্ট হবে না, বরং নারী পুরুষ কারোই বীর্যপাত ঘটবে না। এ দুনিয়ার স্বাদময় জিনিসে ময়লা জড়িত থাকে, কিন্তু বেহেশতের স্বাদময় বস্তুতে কোনো প্রকার ময়লা থাকবে না। এর কারণে বিছানা ও দেহ ময়লা ও অপবিত্র হয় এমন কোনো বস্তু নির্গত হবে না। দুনিয়ার জীবনে বীর্যপাতকালে যে পুলকতা ও শিহরণ ও আহমদ অনুভব হয়, বেহেশতেতে বীর্যপাত ব্যতিরেকেই শতগুণ বেশি পুলক, শিহরণ ও আমোদ অনুভব হবে। বেহেশতের প্রতিটি বস্তু হবে সেখানকার লোকদের চাহিদা অনুযায়ী। এ কারণে যত সময় ইচ্ছা তত সময় পর্যন্ত রতিকা লিপ্ত থাকতে পারবে, আর যখন ইচ্ছে হয় তখন তা থেকে বিরত থাকতে পারবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন লোকেরা বেহেশতে সন্তান লাভের ইচ্ছা করলে তখন স্ত্রী গর্ভধারণ ও গর্ভ খালাস এবং সে সন্তানের বয়স 30 বা 33 বছর হওয়ায় সবকিছু তাদের ইচ্ছা ও চাহিদা অনুযায়ী 1 ঘন্টার মধ্যে সম্পন্ন হবে। কোনো ইসলামী চিন্তাবিদের মধ্যে বেহেশতের স্ত্রীদের সাথে রতিক্রিয়া হবে বটে, কিন্তু কোনো সন্তান জন্ম হবে না। চিন্তাবিদ আউস মুজাহিদ ও ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ থেকে এরূপ অভিমত বিদ্যমান। ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ উপরোক্ত হাদিস উল্লেখ করে বলেছেন যে বেহেশতি লোকেরা সন্তান লাভের ইচ্ছা পোষণ করবে না। সার কথা হচ্ছে, বেহেশত হচ্ছে মানুষের ইচ্ছা, বাসনা ও আকাঙ্ক্ষা পূরণের স্থান। বেহেশতবাসীদের কারো মনে যদি সন্তান লাভের বাসনা জাগে, তাহলে সেখানকার নিয়ম অনুযায়ী ইচ্ছা ও বাসনা পূরণ করা হওয়া অনিবার্য। যেহেতু বেহেশতে সন্তান জন্মদান এবং বংশবিস্তার করা যুক্তিযুক্ত নয়, এ কারণে বেহেশতীদের মনে আল্লাহ তাআলা সন্তান লাভের ইচ্ছা জাগরণ করবেন না। তবে বেহেশতে সন্তান জন্মদান কেন শোভনীয় নয়, তা সেখানে অবিবাহিত হওয়া যাবে। ঢোল নয়ন বিশিষ্ট হুর। হুর শব্দটি বহু বচন, এর এক বচন হচ্ছে হাররুয়া, অর্থাৎ হুর বলা হয় সেই সব বেহেশতি নারীকে যাদের নয়নে শুভ্রতা ও কৃষ্ণতা খুব গভীর। আর আইনুন শব্দটি আয়না, এর বহু বচন, অর্থাৎ যেসব মহিলা যাদের আঁখি যুগল বড় বড়। কোরআন হাদিসে পরিভাষায় সেসব মহিলাকে হুর বলা হয়, যাদেরকে আল্লাহ তাআলা বেহেশতি পুরুষদের সাথী করার জন্য স্থির কুদরতি ক্ষমতায় সৃষ্টি করেছে। এরা হবে দুনিয়ার মুমিন স্ত্রীদের অতিরিক্ত। সূরা দোকানে আল্লাহ তাআলা বলেন, আমি
ঢুলুঢুলু নয়ন বিশিষ্ট হুরদেরকে তাদের সাথী করব। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেন, বেহেশতের মহল সমূহে থাকবে সুচারিণী পরমা সুন্দরী মহিলা। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে আছে তাবতে সুরক্ষিত হুর। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে হুরদেরকে পূর্ব কোনো মানুষ স্পর্শ করেননি কোনো জিনিস স্পর্শ। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা রহমান 3 রুকু। সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য রয়েছে ঢোল ঢোল আঁখি বিশিষ্ট হুর, তারা যেন ঝিনুকে সুরক্ষিত মতির নেই। হুরদের সৌন্দর্য বর্ণনায় অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের সঙ্গে থাকবে আনত নয়না আয়াত লোচনা হরিণগণ, তারা যেন সুরক্ষিত ডিম। সূরা ওয়াকিয়ার উপরোক্ত আয়াতে হুরদের সুরক্ষিত মতির নেই বলা হয়েছে, অর্থাৎ যেসব মহিলা পরিষ্কার পরিচ্ছন্নতায় তরজমা তরতাজা মতির ন্যায় চকচক করবে। আর সূরা সাফফাতে আয়াতে তাদেরকে সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে, যা সর্বপ্রকার ময়লা ও দাগ হতে পবিত্র এবং মুক্ত। মুফাসসির ইবনে কাসির রহমতুল্লাহ হযরত হাসান রহমতুল্লাহ থেকে এই ব্যাখ্যা লিখেছেন, এর মর্ম হলো এমন ডিম যা হতে স্পর্শ করার পূর্বে সুরক্ষিত থাকবে। আল্লামা বাইজিদ রহমতুল্লাহ লিখেছেন, হুরদেরকে ডিমের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এবং সাদার সাথে হলুদ মিশ্রিত করলে যে রং ধারণা করে সেদিকের সাথে। এ রংকে দেহের সর্বোত্তম রূপকে স্বীকার করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সম্মানের জন্য বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বেহেশতকে সুশুদ্ধি করা হয়। সুতরাং রমজানের প্রথম দিন আরশের নিচে আয়াতলোচনা হুরদের দেহে বেহেশতের পত্রপল্লবের বাতাস প্রবাহিত হয়। আর এই বাতাসের শিহরণে হুরগণ আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, তোমার বান্দাদের মধ্যে আমাদের জন্য এমন স্বামী নির্ধারণ করো যাদের দেখে আমাদের নয়ন জোড়ায় এবং আমাদের দেহে তাদের প্রাণ শীতল হয়। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো স্ত্রী তার দিনদার স্বামীকে অন্যায়ভাবে দুঃখ কষ্ট দিলে তখন আয়াতলোচনা হুরগণ দুনিয়ার ওই স্ত্রীকে বলে, তোমার অনিষ্ট হোক, তুমি তাকে কষ্ট দিও না, কেননা সে তো কয়েকদিনের জন্য তোমার কাছে মেহমান স্বরূপ। অতি সত্যই সে তোমাদের থেকে বিদায় হয়ে আমাদের কাছে চলে আসবে। এই দুটি হাদিস দ্বারা জানা যায় যে বেহেশত ও তার অন্যান্য নিয়ামত সমূহ যেমন বর্তমান তেমনি হুরগণ বর্তমান। হাফেজ মুনজারি রহমতুল্লাহ আত-তারহিব গ্রন্থে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে এক দীর্ঘ হাদিস উল্লেখ করেছেন। তাতে উল্লেখ আছে যে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বেহেশতে মুমিন নবীগণ শ্রেষ্ঠ হবে না আয়াতলোচন হুরগণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশতে মুমিন নারীগণ হুরদের অপেক্ষা এতটা শ্রেষ্ঠ হবে যেমন নিচের কাপড়ের তুলনায় উপরের কাপড়টি শ্রেষ্ঠ হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি কারণে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কারণ হলো দুনিয়ার মুমিন মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে এবং আল্লাহর ইবাদত করে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন কোন সময় একজন মহিলাকে পরপর 2, 3 ও 4 জন পর্যন্ত স্বামী গ্রহণ করতে দেখা যায়? তারপর তার মৃত্যু হলে সে বেহেশতে প্রবেশ করে আর তার স্বামীগণও মৃত্যুর পর বেহেশতে প্রবেশ করবে। এমন অবস্থায় বেহেশতে কোনো স্বামী তার সাথী হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ওই মহিলাটিকে তার স্বামীদের মধ্যে যে কোনো একজনকে গ্রহণ করায় এখতিয়ার দেয়া হবে। সুতরাং তখন সে ওই স্বামীকে গ্রহণ করবে যে চরিত্রের দিক দিয়ে ছিল সর্বোত্তম, আর সে বলবে, হে আল্লাহ, উমুকে দুনিয়ায় আমার কাছে সর্বোত্তম চরিত্রবান ছিলেন, তাকেই আমার স্বামী মনোনীত করুন। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালমা, সচ্চরিত্র দুনিয়া ও আখিরাতের কল্যাণ ডেকে আনে। এই হাদিসটি সনদের দিক দিয়ে শক্তিশালী নয়। কোন হাদিসে পাওয়া যায় যে দুনিয়ার যে মহিলা প্রথম স্বামীর পর পুনরায় অন্য স্বামী গ্রহণ করে সে বেহেশতে সর্বশেষ স্বামীকে লাভ করবে। অবস্থা যাই হোক না কেন, বেহেশতে নারী পুরুষের এমন অবস্থা হবে না যে তারা স্বামীহীন অবস্থায় থাকবে। আরো জিজ্ঞাসা, 2 স্বামী বিশিষ্ট মহিলা অবস্থায় কি হবে? এই ব্যাপারটি এমন নয় যে শরীয়তের কোনো বিধান এর উপর নির্ভরশীল, বরং বেহেশতে আল্লাহ তাআলা যা কিছু স্থির করেন সকলকেই তাই উত্তম বলে মনে করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে আয়াতলোচনা হুরদের সমবেত হওয়ার একটি স্থান রয়েছে। সেখানে তারা সমস্বরে উচ্চ কণ্ঠে বলে, আমরা অবিনশ্বর ও চিরস্থায়ী, কখনো আমরা ধ্বংস হব না, আমরা সর্বদাই সুখ শান্তিতে থাকব, কখনো অভাবী ও মুখাপেক্ষী হব না, আমরা আমাদের স্বামীদের প্রতি সর্বদা খুশি থাকব, তাদের প্রতি কখনো অসন্তুষ্টি হব না যারা আমাদের জন্য, এবং আমরা তাদের জন্য তাদের ব্যাপারে আমাদের বলার কিছু থাকতে পারে না। তারা এই গানটি এমন চিত্তাকর্ষক সুরল হরিতে গায় যে এমন সুর সৃষ্টকুলের মধ্যে কেউ কখনো শুনেনি। বেহেশতি পুরুষের জন্য একাধিক স্ত্রী। বেহেশতে একজন পুরুষের কতজন স্ত্রী লাভ করবে সে সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস বিদ্যমান। সহিহ বুখারীতে উল্লেখিত এক হাদিসে আছে, বেহেশতের
প্রত্যেক পুরুষ স্ত্রীরূপে 2 জন করে আয়াতলোচনা হুর লাভ করবেন। ইবনে হাজার আশকালানি রহমতুল্লাহ ফাহাতুল বারি গ্রন্থে এ প্রসঙ্গে বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি অনেক হাদিস উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ গ্রন্থ থেকে এক হাদিস উল্লেখ করেছেন যে একজন সাধারণত বেহেশতি ব্যক্তি দুনিয়ার স্ত্রী ছাড়াও 72 জন স্ত্রী লাভ করবে, তারা হবে আয়াতলোচনা হুর। আবু ইয়ালা সংকলিত এক হাদিসে আছে, একজন বেহেশতি ব্যক্তি মানুষের মধ্য থেকে 2 জন স্ত্রী লাভ করবেন আর 72 জন স্ত্রী লাভ করবে বনি আদমের বাইরে থেকে, যাদেরকে আল্লাহ তাআলা পরজগতে সৃষ্টি করে রেখেছেন। সুনানে ইবনে মাজাহ গ্রন্থে এক হাদিসে উল্লেখ আছে, প্রত্যেক বেহেশতি পুরুষ স্ত্রী রূপে আয়াতলোচনা হুরদের থেকে 72 জন এবং 72 জন প্রার্থীর মহিলাদেরকে লাভ করবে। ফাহাতুল বীর গ্রন্থকার এছাড়াও অনেক হাদিস উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে অনেক হাদিস সনদের দিক দিয়ে শক্তিশালী ও দুর্বল রয়েছে। সামগ্রিকভাবে এটাই জানা যায় যে বেহেশতীদের অন্যান্য নেয়ামতের পাশাপাশি অনেক স্ত্রী লাভেরও সৌভাগ্য হবে। কেউ 2 স্ত্রীর কম পেয়েছেন এমন হবে না, তবে সংখ্যায় যে বিভিন্নতা পাওয়া যায় তা আলেমের তারতম্যের উপর নির্ভরশীল, অর্থাৎ নিজ নিজ নেক আমলের ভিত্তিতে যে শ্রেণী পার্থক্য হবে সে শ্রেণী পার্থক্যের কারণে স্ত্রীদের সংখ্যায় বিভিন্নতা দেখা দিবে। কেউ কেউ প্রশ্ন উত্থাপন করেন যে বেহেশতে পুরুষগণ অনেক স্ত্রী লাভ করবে, কিন্তু একজন নারী কতজন পুরুষ লাভ করবে? এই জিজ্ঞাসা অর্থহীন জিজ্ঞাসা, কেননা একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী লাভ হওয়া এক বিরাট নিয়ামত, কিন্তু একজন মহিলার জন্য একাধিক স্বামী হওয়া ভদ্র ও লজ্জাশীল ও সত্যন্ত মহিলার কাছে খুবই দূষণীয় বিবেচিত হয়। এহেন নির্জলক কাজ যখন দুনিয়াতেই পছন্দ করা হয় না, তখন তা বেহেশতে কিভাবে পছন্দনীয় হতে পারে? বেহেশতি মহিলাদের বৈশিষ্ট্য আলোচনায় কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ তারা হবে আনতনয়না, তাদের সৃষ্টি থাকবে নিম্নগ্রামী, নিচের স্বামী ছাড়া অন্য কারো প্রতি তাকাবে না। বলা যায় তারা একজন স্বামীতেই থাকতে সন্তুষ্টি, স্বামীর জন্য থাকবে তাদের মনোপ্রাণ উৎসর্গিত। দুনিয়ার মানুষ অনর্থক তাদের বেশি স্বামী লাভের জন্য বিনা বেতনে ওকালতি করে। একজন স্বামী ধারাই যখন প্রাণ ভরে ও প্রয়োজন মিটে, তখন একাধিক স্বামীর প্রয়োজন কোথায়? দুঃখ হয় সেসব লোকের জন্য যারা বেহেশতি মহিলাদেরকে অশালীন, দুষ্ট ও পশ্চাতের অসভ্য মহিলাদের উপর দাস করে। তাদের উচিত ছিল জাহান্নামী মহিলাদের চরিত্র বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করে দুনিয়ার মহিলাদেরকে মাকসুরাতুম ফিল খিয়াত অর্থাৎ পর্দার অন্তরালে রাখা। কিন্তু নির্বোধেরা হুরদের পর্দার ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণের পরিবর্তে বেহেশতি মহিলাদের জন্য অশালীন নির্জলতার পক্ষে ওকালতি করছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে জান্নাতের যৌন ক্ষমতা নিয়ে মূল আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এ বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।